কুড়িগ্রাম থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। গোলাম মাওলা সিরাজ, কুড়িগ্রামের নদ নদীর পানির কি অবস্থা আর বন্যা পরিস্থিতির কি অবস্থা জানাবেন? শাহনাজ, আবারও কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়ছে। এটি আসলে উজানের ঢলে এবার পানি বাড়ছে, কারণ গত কয়েকদিনে কিন্তু কুড়িগ্রামে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। তবে উজানে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা, সেই বন্যার পানি আসলে যখন ব্রহ্মপুত্র বা ধরলা অন্যান্য নদী বেয়ে আসছে এই এলাকায়, তখন কিন্তু আসলে এই নদ নদীর পানি বাড়ছে। আমরা যদি একটু তথ্য দেখি, সেটি হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু 20 সেন্টিমিটার পানি বেড়ে কি হচ্ছে, মানে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ব্রহ্মপুত্রের চিলমারি যে পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু 15 সেন্টিমিটার পানি বেড়েছে এবং ব্রহ্মপুত্রের আরেক যে পয়েন্ট রয়েছে হাতিয়ার, সেখানে 16 সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে এবং দুধকুমারের পাটেশ্বরী যে পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু 21 সেন্টিমিটার পানি বেড়েছে এই সময়ের মধ্যে। এদিকে ধরলার যে শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে, সেখানেও 15 সেন্টিমিটার পানি বেড়েছে এবং ধরলার কুড়িগ্রামের সেতু যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ আমি যে পয়েন্টে রয়েছি, সেখানে কিন্তু পানি বেড়েছে 13 সেন্টিমিটার। সবকিছু মিলে বেশ কয়েকদিন আগেই যে একেবারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল নদ নদীর পানি, সেই মাত্র পানি নামতে শুরু করেছে, বিশেষ করে বীজতলা বা পাটক্ষেত, একেবারে গোচারণ ভূমি, সেই জায়গাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। আবারও কিন্তু সেই জায়গাগুলোতে আসলে প্লাবিত হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে। অর্থাৎ বায়ু বলছে যে আরো একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে কুড়িগ্রামে। আর এই স্বল্পমেয়াদী বন্যা হলেই মানুষগুলো কিন্তু আবারও একটু ভোগান্তিতে পড়বে। একই সাথে হচ্ছে ভাঙনের যে একটি ব্যাপার, সেটি তো রয়েছে, যে মানুষের ভিটে হারার একটা সংখ্যা রয়েছে। জি, গোলাম মাওলা সিরাজ, আপনাকে ধন্যবাদ।